হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট একাডেমি। আমরা তোমার গত ক্লাসে নবম শ্রেণীর ম্যাথের এক্সারসাইজ নাম্বার 1.1 শেষ করেছিলাম। আজকে আমরা তোমার এক্সারসাইজ নাম্বার 1.2 দিকে যাব। ওই এক্সারসাইজটাতে যাওয়ার আগে আমি তোমাদের অল্প কিছু ওই এক্সারসাইজটা করার মতো একটা বেসিক আইডিয়া দিয়ে দেবো। এরপরে আমরা তোমার ওই এক্সারসাইজটাকে আজকে করব। তো প্রথম আমি তোমাদের যে জিনিসটাকে বুঝাবো ওটা হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হচ্ছে যখন কোনো একটা সংখ্যাকে আমরা তোমার পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। যেমন আমি তোমাদের বলি, যেমন তোমার একটা সংখ্যা আমি এস ধরলাম, আমরা যদি এই এসটাকে তোমার পি বাই কিউ আকারে প্রকাশ না করতে পারি, তোমার এখানে পি ও কিউ হচ্ছে তোমার কি দুটি অখণ্ড সংখ্যা, এছাড়া তোমার কিউ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা ওই সংখ্যাটাকে বলবো অমূলদ সংখ্যা। এখন এই অমূলদ সংখ্যার উদাহরণ কি হতে পারে? এই অমূলদ সংখ্যার উদাহরণ তোমার যেমন আমি বলি √2, √3, √5, এছাড়া √7, এরপরে তোমার যেমন 0.10, 110, 1110 করে করে সামনের দিকে যাবে। এই যে সংখ্যাগুলো, এই সব সংখ্যাগুলো হচ্ছে তোমার অমূলদ সংখ্যার উদাহরণ। একটা জিনিস বলি যে তোমার আমার যে স্কোয়ার রুটের ভিতর যদি যে কোনো তোমার ন্যাচারাল নাম্বার থাকে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থাকে, এটা কি মূলদ হবে না অমূলদ হবে, না শুধু মূলদ হবে না শুধু অমূলদ হবে? আমরা এখন এটাকে বুঝবো। স্টুডেন্ট, যখন আমরা কোনো একটা স্বাভাবিক সংখ্যাকে তোমার রুট ওভারের মধ্যে রাখি, অর্থাৎ স্কোয়ার রুটের মধ্যে রাখি, তাহলে তোমার এই সংখ্যাটার যখন আমরা বর্গমূল করব, এই সংখ্যাটা যদি তোমার একটা পূর্ণ সংখ্যা হিসেবে এই রুট থেকে বের হয়, তখন আমরা ওই সংখ্যাটাকে বলবো হচ্ছে মূলদ। আর এছাড়া তোমার রুট ওভারের ভিতরে কোনো সংখ্যার যদি বর্গমূল করা হয় এবং ওই সংখ্যার বর্গমূল যদি তোমার পূর্ণ সংখ্যা হিসেবে না বের হয়, তখন আমরা ওইটাকে বলবো কি যে অমূলদ সংখ্যা। আমি তোমাদের কয়েকটা অমূলদ সংখ্যা বলি, যেমন তোমার √2, √3, √5। ওকে, এগুলো হচ্ছে তোমার অমূলদ সংখ্যার উদাহরণ। এখন আমরা যেমন এই √2 থেকে তোমার কিভাবে আমরা সংখ্যা রেখার উপর উপস্থাপনা করব তোমাদের এখন দেখাবো। √2 থেকে তোমার সংখ্যা রেখার উপর উপস্থাপনা করতে গেলে আমাদের তোমার পিথাগোরাসের এই উপপাদ্যটাকে জানতে হবে। পিথাগোরাসের উপপাদ্যটা কি আমি তোমাদের বলি। যেমন আমার একটা তোমার সমকোণী ত্রিভুজ আমি ধরলাম এ বি সি, এবং যার একটি কোণ সমকোণ, এখানে আমি তোমার বি কোণটাকে ধরলাম কি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে তোমার এখানে যে এ বি বাহুটা আছে এটাকে আমরা বলবো কি লম্ব। এছাড়া তোমার নিচের দিকে যে বাহুটা আছে এটাকে আমরা বলবো ভূমি, এবং এই এসি বাহুটা যে আছে এটাকে আমরা বলবো কি অতিভুজ। এখন আমরা এখানে তোমার পিথাগোরাসের উপপাদ্যটা লাগাবো। উপপাদ্যটা হলো তোমার আমার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু তোমার কি হবে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। ওকে, এই পিথাগোরাসের উপপাদ্যটাকে কাজে লাগিয়ে আমরা তোমার √2 কে তোমার সংখ্যা রেখার উপর উপস্থাপনা করব। আমি তোমার এখন একটা সংখ্যা রেখা এখানে ড্র করছি। তোমার এই সংখ্যা রেখাটা তোমার মিড পয়েন্টটাকে আমি 0 দিলাম, এবং তোমার আমার এই সংখ্যা রেখার সব সময় তোমার রাইট সাইডে, এই সাইডে কি হবে, এই সাইডে তোমার সব সময় পজিটিভ নাম্বারগুলো হবে, যেমন 1 2 3 4। 0-র রাইট সাইড অর্থাৎ ডান দিকে সবসময় কি হবে সংখ্যা রেখার ধনাত্মক সংখ্যা হবে, এবং শূন্যের বাম দিকে সবগুলো হবে ঋণাত্মক, অর্থাৎ এদিকে কি হবে -1 -2 -3, এদিকে হবে -4। এখন আমার √2টাকে উপস্থাপন করতে গেলে কি করতে হবে, তোমার একটা সমকোণী ত্রিভুজ বানাতে হবে। তাহলে আমি এটা কিভাবে বানাবো তোমরা একটু এদিকে দেখো, যে আমি 0 থেকে 1 পর্যন্ত একটা রেখা টানলাম, এরপরে আমি সোজা করে একটা রেখা টানলাম, এবং তোমার এই রেখা আর এই রেখার মধ্যে তোমার একটা, এটা কোনটা যে হবে এটা হবে 90 ডিগ্রি। আমি নাম দিলাম এটা এ, এটা হচ্ছে বি, এবং এখানে যে পয়েন্ট আছে এখানে আমি দিলাম সি। এখন আমরা কি করব, তোমার এই এ আর সি এটাকে তোমার জয়েন করব। ওকে, তাহলে আমার এখানে এই যে এবি রেখাটা আছে ওটার দৈর্ঘ্য কত, 1 একক, এবং
বিসিটা আমি 1 একক ধরলাম। ওকে, তোমার এখানে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ বানিয়েছি। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যেটা তোমার এ বি হচ্ছে 1 একক আর বিসি হচ্ছে 1 একক। এখন আমাকে তোমার পিথাগোরাসের উপপাদ্যটা লাগিয়ে কি বার করতে হবে, আমার এসিটাকে বের করতে হবে। এই সমকোণী ত্রিভুজটার মধ্যে তোমার এই যে এসিটা আছে এটা হচ্ছে তোমার অতিভুজ, আর এটা হচ্ছে আর বিসিটা হচ্ছে তোমার লম্বা, আর বিটা হচ্ছে তোমার ভূমি। তাহলে আমি এখানে লিখতে পারি তোমার এসি স্কোয়ার ইকুয়াল টু তোমার কি হবে বি স্কোয়ার যোগ কি হবে বি সি স্কোয়ার। তাহলে এখানে এসি ইকুয়াল টু কি হবে তোমার রুট ওভার বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এখানে আমি বি আর বিসির মান বসাবো। আমার এখানে এবির মান কত 1 একক আর বিসির মানও 1 একক, অর্থাৎ তাহলে আমি এখানে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার লিখবো। এখানে আসবে তোমার 1 প্লাস 1 এবং কি হবে √2, অর্থাৎ এখানে আমার এসির ভ্যালু কত এসেছে √2। এই √2টাকে আমি এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, এখন তোমরা কি করবে, আমাদের যে পেন্সিল কম্পাস আছে পেন্সিল কম্পাসের একটা মাথাকে এখানে ধরবে এবং এসি এর দূরত্বটা মেপে তোমরা কি করবে এদিকে নামিয়ে এখানে জয়েন করবে, এবং এই যে জায়গাতে এটা আসবে এই যে পয়েন্টটা থাকবে এই পয়েন্টটা হবে তোমার √2, অর্থাৎ আমরা এখানে তোমার সংখ্যা রেখার উপর এই √2টাকে আমরা উপস্থাপন করলাম। তোমরা এরকম ভাবে √3 √5 এগুলোকে উপস্থাপন করতে পারবে। আমি তোমাদের √3টাকে দেখিয়ে দেব, আর √5 যেটা আছে এটা আমাদের এক্সারসাইজে আছে, এটা আমি এক্সারসাইজের সময় করাবো। আমরা তোমার √3কে সংখ্যা রেখার উপর উপস্থাপন করব। আমরা এর আগে তোমার √2টাকে সংখ্যা রেখার উপর উপস্থাপন করেছিলাম, আমি ওইটাকে এখানে তোমার ড্র করে নিয়েছি, আর আমি তোমাদের এটাকে আর বুঝাইনি। এখন আমি এই √3টাকে সংখ্যা রেখার উপর উপস্থাপন করব। এখন আমি কি করব, তোমার এই যে সি বিন্দু আছে এই সি বিন্দু থেকে তোমার কি করব একটা লম্ব টানবো, যেটা হবে তোমার এই এসির সাথে তোমার এটা 90 ডিগ্রি কোণ করবে, এবং এটাকে আমি নাম দেব ডি। আমি ডি আর ওকে জয়েন করব। এখন এই যে ত্রিভুজটা এটা একটা তোমার সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, আর এই যে অ্যাঙ্গেলটা এটা কি, এটা হবে তোমার সমকোণ, এবং তোমার ডিসি হবে লম্বা আর এসি হবে ভূমি আর এডি হবে অতিভুজ। আর এখন এখানে আমরা তোমার পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই এডির মান বের করব। এখন এই যে এডিটা আছে এটা হচ্ছে তোমার অতিভুজ, আর এসিটা হচ্ছে তোমার ভূমি, আর সিডিটা হচ্ছে তোমার লম্ব। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি যে আমার অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু তোমার লম্ব স্কয়ার অর্থাৎ ডিসি স্কয়ার যোগ আর ভূমি স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার। এখানে তোমার এই যে এসিটার ভ্যালু কত √2, এবং এই যে ডিসি আছে এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে আমি তোমার এডি ইজ ইকুয়াল টু লিখতে পারি √ওভার ডিসি স্কয়ার যোগ এসি স্কয়ার। এখানে আমি ডিসি আর এসির মান বসাবো। ডিসির মান হচ্ছে 1 অর্থাৎ 1 স্কয়ার যোগ, আর এসির মান হচ্ছে √2 অর্থাৎ √2 স্কয়ার। তাহলে এটাকে যদি আমি বের করি তাহলে কত হবে তোমার, হবে হচ্ছে 1 যোগ √2 স্কয়ার করলে 2, অর্থাৎ এখানে আসবে √3, অর্থাৎ এখানে এই যে এডিটার ভ্যালু এটা কত √3। এখন আমরা তোমার পেন্সিল কম্পাসটাকে নিয়ে পেন্সিল কম্পাসের একটা মাথাকে এখানে বসিয়ে পেন্সিলটাকে এখানে ধরবো, অর্থাৎ আমরা এডির দূরত্বটা মাপবো, এবং এডির দূরত্ব মেপে আবার এখান থেকে আমরা পেন্সিলটাকে কি করব এদিকে করব, এদিকে এমনি করব। এই যে বক্ররেখাটা এই সংখ্যা রেখাটাকে যে বিন্দুটা ছেদ করেছে এই বিন্দুটা হবে তোমার √3। তাহলে এখানে আমরা তোমার এই সংখ্যা রেখার উপর √3কে উপস্থাপন করলাম।